হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে একজন ডিজাইনার হিসেবে আপনি আপনার ইলাস্ট্রেটরে যাত্রা শুরু করবেন। একজন ডিজাইনার হিসেবে ইলাস্ট্রেটরে কাজ শুরু করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে বা কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে কাজ শুরু করতে হয়, সেই বিষয়গুলোই বা সেই টপিকসগুলোই আজকে আমরা শিখতে যাচ্ছি। তা আশা করি আপনাদের সবার Adobe Illustrator 2020 ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। আর ইনস্টল করা এটা কোনো বিষয় না। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে কিভাবে একটি Adobe Illustrator সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়। তো আপনারা সেখান থেকে ডাউনলোড এবং ইনস্টল করা শিখে নেবেন। তো আজকে আমরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Adobe Illustrator ইনস্টল করার পর আপনার ডেস্কটপে এইরকম একটি আইকন দেখা যাবে। তো আমরা এই আইকনটির উপরে ক্লিক করব। দেখুন, আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে আমাদের প্রত্যেকের ডেস্কটপেই এইরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো আমাদের ইলাস্ট্রেটরে কাজ শুরু করার জন্য প্রথমে ফাইলে যেতে হবে। ফাইল, দেন আমি যেহেতু নতুন একটা কাজ শুরু করব তাই আমাকে যেতে হবে নিউতে। নিউতে ক্লিক করার সাথে সাথে আমাকে এইরকম একটি ইন্টারফেস দেখাবে। এখন আপনি আপনার ডিজাইনটি কী জন্য করছেন এবং কোথায় রাখার জন্য করছেন তার উপর ডিপেন্ড করে এখানে কিছু অপশন রয়েছে: মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। আপনি যদি মোবাইলের কোনো ডিজাইন করতে চান বা মোবাইলে রাখার জন্য কোনো ডিজাইন করতে চান তাহলে আপনাকে মোবাইল চুজ করতে হবে, এবং যদি কোনো ডিজাইন আপনি ওয়েবসাইটে রাখার জন্য করতে চান তাহলে আপনাকে ওয়েব চুজ করতে হবে। আর যদি কোনো ডিজাইন আপনি প্রিন্ট করার জন্য করতে চান, যেমন বুক কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, তাহলে আপনাকে প্রিন্ট চুজ করতে হবে। এরকম আরও কিছু অপশন রয়েছে: ফিল্ম অ্যান্ড ভিডিও, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তারপর এখানে দেখুন, এখানে যেই অপশনগুলো রয়েছে এগুলো আমরা চাইলে এখান থেকেই এডিট করে নিতে পারি, অথবা আমাদের কাজের পরেও, আমরা কাজ করার পরেও সেগুলো এডিট করে নিতে পারি। এখানে দেখুন একটি অপশন রয়েছে অ্যাডভান্সড অপশন, আর এই অ্যাডভান্সড অপশনের মধ্যে আপনি একটি অপশন পাবেন কালার মোড, রাস্টার ইফেক্টস, প্রিভিউ মোড। কালার মোড, আপনি যদি কোনো ডিজাইন করতে চান সেটিকে ওয়েবসাইটে রাখার জন্য বা ওয়েবসাইটের কোনো ডিজাইন, তাহলে আপনাকে অবশ্যই RGB কালার মোড সিলেক্ট করতে হবে এবং ইফেক্ট 72 ppi সিলেক্ট করতে হবে। অথবা আপনি যদি কোনো ডিজাইন করতে চান সেটিকে প্রিন্ট করার জন্য, যেমন বুক কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, তাহলে আপনাকে CMYK কালার চুজ করতে হবে এবং রাস্টার ইফেক্টস 300 ppi সিলেক্ট করতে হবে। তো আমরা এখন একটি ডিজাইন করব ওয়েবের জন্য, তাই ওয়েব সিলেক্ট করলাম এবং এই অপশনগুলোর মধ্যে কমনকে সিলেক্ট করলাম। এই অপশনগুলো নির্দেশ করছে আপনার ডিজাইনের সাইজটুকু কতটুকু হবে। তা আমি নর্মাল একটি ডিজাইন সাইজ চুজ করলাম। আমি পরবর্তীতে চাইলে এই ডিজাইন সাইজটি চেঞ্জ করে নিতে পারবো। তো আমাকে ডিজাইনটি শুরু করার জন্য এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে। ক্রিয়েট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে এইরকম একটি ইন্টারফেস দেখাবে। তো এই ইন্টারফেসের মধ্যে সাদা যেই অংশটুকুকে দেখছেন এই বোর্ডটিকে বলা হয় আর্ট বোর্ড। আপনি আপনার যত কাজ করবেন এই আর্ট বোর্ডের এখানেই আপনাকে করতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ করার জন্য বা ডিজাইন করার জন্য জায়গা। বাহিরে আর্ট বোর্ডের বাহিরে যে অংশটুকুকে দেখছেন এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। যত ধরনের আপনার কাজ আছে সব কিছুই আপনাকে এই ওয়ার্ক স্পেসের মধ্যেই করতে হবে। উপরে যে রোটিকে দেখছেন এটিকে বলা হয় মেনু বার। আপনার ডিজাইনের সময় বিভিন্ন কারণে আপনাকে
এগুলো চেঞ্জ করে নিতে হতে পারে। ওয়ার্ক স্পেসের বাম দিকে যে কলামটি দেখছেন এটিকে বলা হয় টুলবার। এই টুলবারের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হবে। এখানে অসংখ্য টুলবার রয়েছে। টুলবার সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। এখন আমরা দেখি কিভাবে একটি আর্টবোর্ডকে আমরা এডিট করতে পারি। দেখুন, এখানে একটি অপশন রয়েছে এডিট আর্টবোর্ডস। এই এডিট আর্টবোর্ডসে ক্লিক করলে আমরা এই আর্টবোর্ডটিকে এখন এডিট করতে পারবো। আমি যখন একটি ডিজাইন করব এবং সেই ডিজাইনটিকে সেভ করতে চাইব, তখন কিন্তু আমাকে এই আর্টবোর্ডের উপরেই সেই ডিজাইনটিকে রেখে সেভ করতে হবে। আর এই আর্টবোর্ডের সাইজটাই হবে আমার সেই ডিজাইনের অ্যাকচুয়াল সাইজ, যাকে বলা হয় কত পিক্সেলে আপনি আপনার ডিজাইনটি ডাউনলোড করছেন বা সেভ করছেন। এখন আমি যদি চাই একের অধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে, তাহলে আমাকে এখানে প্লাস সিলেক্ট করতে হবে। দেখুন, প্লাস সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেক আর্টবোর্ড তৈরি হয়ে গেল, আরো 2টি আর্টবোর্ড তৈরি হলো। তো এইভাবে আমরা আর্টবোর্ডের উপর কাজ করতে পারি। এখন ধরুন কোনো কারণে কাজ করতে করতে আপনার আর্টবোর্ডটি হারিয়ে গেল, তাহলে কিভাবে আর্টবোর্ডটি আপনি আপনার সামনে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে কিবোর্ড থেকে Ctrl+0 প্রেস করলে আর্টবোর্ডটি আপনার সামনে এসে পড়বে। এখন এখানে যদি অনেকগুলো আর্টবোর্ড একসাথে হয়ে যায়, আপনি কোন আর্টবোর্ডটিতে কাজ করছেন সেটি বোঝার জন্য আপনাকে এখানে দেখতে হবে কোন আর্টবোর্ডটি অ্যাকচুয়ালি সিলেক্ট করা আছে। আর্টবোর্ড 1, 2, 3 এই তিনটির মধ্যে কোনটি সিলেক্ট করা আছে। আমি যদি এই আর্টবোর্ডটিকে নড়াচড়া করতে চাই বা কোথাও নিতে চাই, তাহলে আমাকে কিবোর্ড থেকে স্পেস প্রেস করে মাউসকে ড্র্যাগ করলেই এই আর্টবোর্ডটি আমি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারবো। আমি যদি চাই এই আর্টবোর্ডটিকে জুম ইন করার জন্য অথবা জুম আউট করার জন্য, তাহলে আমাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বাটন প্রেস করলে দেখুন আমার এই আর্টবোর্ডটি জুম ইন আর আউট হচ্ছে। এখন ধরুন কাজ করতে করতে কোনো কারণে আপনার টুলবারগুলো এলোমেলো হয়ে গেল বা যেই অবস্থানে ছিল সেই অবস্থান থেকে চেপে গেল, তাহলে কিভাবে আপনি আপনার টুলবারগুলো আবার আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবেন? তার জন্য আপনাকে যেতে হবে উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর আপনি ওয়ার্ক স্পেসে যাবেন, দেন রিসেট ইসেনশিয়াল ক্লাসিক দিবেন, তাহলে আপনার এই টুলবারগুলো আবার পূর্বের অবস্থানে চলে যাবে। ধরুন একটি আর্ট করার জন্য আপনার একটি টুলস প্রয়োজন, কিন্তু সেই টুলসটি আপনার এই টুলস বার এখানে নেই, তাহলে সেই টুলস বারটি আপনি উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন। দেখুন উইন্ডো থেকে আমি ইচ্ছে মতো আমার টুলস বারটি নিয়ে আসতে পারবো। দেখুন এই ইমেজ টুলটি আমার এই টুলস বারের মধ্যে ছিল না, আমি উইন্ডো থেকে এই টুলস বারটিকে নিয়ে আসলাম। এখন আমি এই টুলস বারটিকে এখানে রেখে দেব। এখন আপনি যদি কোনো আর্ট করতে চান, তাহলে এখান থেকে যেই টুলসটি সিলেক্ট করবেন সেই টুলসটি সিলেক্ট অবস্থায় থাকবে এবং সেটি দিয়ে আপনি কাজ করতে পারবেন। ধরুন আমি একটি রেক্টেঙ্গেল টুলসকে সিলেক্ট করলাম, সেটি 4 কোণা দেখাচ্ছে। এখন আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখুন আমার একটি শেপ তৈরি হচ্ছে। দেখুন আমি একটি শেপ তৈরি করলাম, কিন্তু আমি চাচ্ছি যে একটি শেপ তৈরি করব যার চারপাশের ডাইমেনশন সমান থাকবে। তাহলে আমাকে কিবোর্ড থেকে
শিফট বাটন প্রেস করে তারপর মাউসকে ড্র্যাগ করতে হবে। তাহলে আমার যেই শেপটি বা অবজেক্টটি তৈরি হবে সেটি ডাইমেনশন চারদিকে সমান থাকবে। এখন এই ডাইমেনশনের এই অবজেক্টটির ভিতরের যেই পোর্শন এটাকে বলা হয় ফিল। আর এখন ভিতরের যেই জায়গাটুকুকে দেখতে পাচ্ছেন এই জায়গাটুকুকে বলা হয় ফিল। আর বাহিরের এই পটটাকে বলা হয় স্ট্রোক। তো আমাদের প্রত্যেকটা ডিজাইনেরই দুইটি অংশ থাকে, একটি হচ্ছে ফিল আর একটি হচ্ছে স্ট্রোক। দেখুন টুলস বারের মধ্যে এটাকে বলা হচ্ছে ফিল। এই যে আমি যখন মাউসের কার্সারটা এখানে ধরলাম আমাকে ফিল দেখাচ্ছে, আবার মাউসের কার্সারটা যখন আমি এইখানে ধরলাম আমাকে দেখাচ্ছে স্ট্রোক। তো প্রত্যেকটা অবজেক্টেরই একটা ফিল আর একটি স্ট্রোক অংশ থাকে। তা আপনি যদি চান আপনার এই অবজেক্টটির ফিল অংশটুকুকে কালার চেঞ্জ করার জন্য বা মডিফাই করার জন্য, তাহলে আপনাকে ফিল অপশনটিকে উপরে রাখতে হবে এবং আপনি এখানে ইচ্ছে মতো এই ফিল অপশনটির কালার চেঞ্জ করে নিতে পারবেন। আর আপনি যদি চান যে আপনার এই স্ট্রোক অপশনটির কালারকে চেঞ্জ করার জন্য, তাহলে আপনাকে স্ট্রোক অংশটিকে উপরে রাখতে হবে। তারপর আপনি কালার ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ইলাস্ট্রেটরের বেসিক ক্লাস। আশা করি আপনারা এই বেসিক ক্লাস থেকে ইলাস্ট্রেটরের সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন। প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে আমার চ্যানেলের সাথে থাকুন।